আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং, কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং। আমায় সারা কার সাথে মারো ফিল্ডিং, ও ডার্লিং আমায় সারা কার সাথে মারো ফিল্ডিং। কিরা হলো? কি ব্যাপার শোনা, তোমার মুখে আজ কেমন তার কাটা ভাব কেন? ওরে মিথ্যা কথা কইয়া রে বন্ধু, আর আমার ইজ্জতে মারিস না। এই আমি যখন বাড়ি থাকবো সেখন বাড়ি থাকবি, আর আমি বাড়ি না থাকলে তুই বাড়ির 30 মাইনে ভিড়বি না, পাশেই দাঁড়া। হ্যাঁ বাবু দাও, এটা কি প্রমাণ না কি চিত্র মিত্র মোবাইলে ধারণ করিলে সেটা দেখতেছ আমার সেই অবুঝ আত্মা। দেখাও, শিগগিরই দেখাও। দাও নিউ ফোল্ডারের মধ্যে এই দেখো মাতব্বর, দেখো চোখটা ফুটিয়ে দেখো। আর কি প্রমাণ চাও, আর কি প্রমাণ চাও? দেখো এ তো সেই নাবালক কাজ করবো, সেই 9 যুগের কাজ কাম। তা কি ডাকার কি করতে ঝাপসা বোঝা যাচ্ছে না, তারপরেও মনে হচ্ছে একজন শাড়ি পরা একজন লুঙ্গি পরা। সমস্যা আছে মিয়া ভাই, সমস্যা আছে। ধরো আমি প্রমাণ পেয়ে গেছি। প্রমাণ পালি হচ্ছে না মাতব্বর। শোনো মাতব্বর, শালি সমান সমান কিন্তু আপ্যায়ন, মানে শালি যেরাম করবা আপ্যায়ন কিন্তু সেরামই হবে। আমি কিন্তু সেই মুরগি রয়েছে কিন্তু ডিম বেঁচে দিস, খালি তোমার এই আপ্যায়ন ঠিক মতো করবে বলে তুমি শালি যেন নিয়মের বাইরে যায় না, নিগাল সালিশটা করে আজকে আসলাম। বাবু ওই গরিব মানুষের বাড়ি, চাল ভাজা মাজা দিলেও তো সাইডে চাবি সালিশটা করে যেতাম। তা তোমার বাবু মেয়ে বাড়ি আসার সময় চিড়া মুড়ি হাতে করে আসছে, আত্মীয়তা বোঝো না হে নাকি? তুমি বাবু এই যে সে খালি হাতে আসলাম গরিব মানুষের বাড়ি, পানিটাও তো হাতে করে আসতে পারতিস। গরিব মানুষ নাকি মানুষ চিনল না, টাকা গরম হতে পারি, গরিব হতে পারি, কিন্তু মনের তো গরিব না। আকরাম ভাই কই আসো দিনি, দেহ দিনী মাতুব্বারের কপাল হাসিয়ে বিরাট শুভ কাজে আইছি যে মুরগি টুরগি হাতে করে নিয়ে আসবে, চাল ভাজাটা হাতে করে নিয়ে আসবে। হ্যাঁ শোনো বাবু, ওই মেয়ে বিয়ে দিলেই হয় না, মুরগি তোমার কিটা হাতে করে আসতে কইছে, মনটা বড় করতে আয়, চারটা চকলেটের হাতে আনতে পারতে, এক ফোঁটা এসে 20 তো দিদি পাইতে। তুই হাবা আছে ঠিক করে ধরে কামাই, ঠিক করে ধরে একটু শর্ট পেন আনে দুধ করে ধরে নিয়ম মাফিক ধরে। হ্যাঁ নিয়ম মাফিক আসতো দাও বিসমিল্লাহ করে মাই ধরে। দেখো বাবু দেখো, গরিব মানুষের মনটা দেখো, সাথে সাথে মুরগি জবাই দিয়ে দিয়েছে। 80 জন বাড়িতে খেয়ে আইলি নাকি? চারটা খেয়ে যাইস আমার সাথে। ওই জন্যই তো মনটা খারাপ, বাড়িতে এসে জোরজারকে খিচুড়ি খেয়ে আসলাম। বললো যে ডুপ্লিকেট সালিশ চা নাস্তাও বলে দেবে না। গরমকালে খিচুড়ি খেয়ে এসে মরেছি। দেখো তো ভাই কোনটা কি উড়ো ভাষা শুনে এসে কিমি করছে। কই আরে কাকু, এ মুরগি রানবেন কিটা? সে তোর বই তো কোটে। কোথাও কেনা দিনি, মানে মুখটা পাড়িয়ে দিছে। ওই ভাবিতে একটু রান্দাই দাও, মাতব্বর আবার খাতি মাছ দিতে হবে। মাতব্বর কি আমি হাবলা, তুমি জানো না স্বপ্নদের তো সালিশ পক্ষে আসো না, ভাবির একটু করে আইনে রেখি নিয়ে গেলাম। তালি বাবু ওই যাওয়ার সময় তার আগে একটু সাইডে ধরে মুরগির মাংস দিয়ে খেয়ে দিয়ে ভাই, তুমি খেয়ে দিয়ে। খুব ধকের পাক দেখি মাতব্বর হা করো দিনি। ওই নেওয়া নাও কোনে হাতে মাথায় মজা আছে, একবারে গালে মাছ দিয়ে দিই। খুব ধকের পাক। এই যে শুন খুঁড়ে গেলে কবে আরো আছে আমি খাই না ওর পাক গোষ্ঠীর কারণে আমি 20-15 দিতে রাজি না। মান সম্মান আর কিছু থাকলো না। আজকে এই বটিরা যদি না থাকতো তোর বাড়ি, আমি ধরাটা পড়িনি। তোর মুখে লাথি মেরে তোর মুখে খোঁচানে ছেলে, সব দোষ তোর। আমার বাপের বাড়িও হারাইলো, আমার শ্বশুর বাড়িও হারাইলো। হয় এখন তো সব দোষ আমার, সব দোষ আমার, তোমার কোনো দোষ নেই। আর মান সম্মান তোমার গেছে, আমার যায়নি, আমার মান সম্মান যায়নি। তুই তো আমার বাড়ি পার আসতিস ডেলি ডেলি, আমি কি তোর বাড়ি পার যেতাম নাকি? তুই তো আরো অবিবাহিত, তোর কি হবেন? তুই তো আর যাই বিয়ে হবেন, আমার তো আর কোনো জায়গায় বিয়ে হবে না। প্রায় 2 জায়গায় তো হয়ে গেছে, আর কত চাও? গরিব ছেলেটা সংসার ধর্ম করে বেশ সুখী শান্তিতে ছিল,
কি দরকার ছিল আপনার ওই ভাইয়ের এর ভিতরে আসলে বেগড়া করা? খুব খুব আপনার ভাইয়ের মধ্যে খুব রাগ করেছি। নির্লজ্জ বেহায়া, তোর জন্ম দিয়াই করিস আমি ভুল। আমার মান সম্মান আছে, আমার একটু মান সম্মান নেই। আর আর ভাতার কয়টা পাল্টাইছে তোমার ভাতার কয়টা পাল্টাইছে? নির্লজ্জ বেহিয়া বজ্জাত মহিলা কোথাকার। যাও স্বামীর কাছে বসো, নাহলে আমার কাছে এসে বসলেও বসো। ভাতার আমি মান সম্মান যেটুক ছিল সেটুক তো মনে হচ্ছে আজকে ছুঁয়ে যেতে হবে না। কিছু না আছে বেহায়া বেলো যেতে নির্লজ্জ কোথাকার। দারুন দারুন দারুন। শ্রদ্ধেয় ভাই, আপনি আসাতে আমরা খুব খুশি হয়েছি। আপনি যদি অনুমতি করেন তা আমরা শালিশির দিকে 1.5 হাত আইগই। মিয়া ভাই কোন কল আইগই তাহলে। আই শোনাই, তুমি কি চাও? মিয়া ভাই যেন না দেখে, মিয়া ভাই যেন না দেখে, মিয়া ভাই দেখলে বিপদ। মাতুব্বার, আমি এ মেয়ে নেবো না। এনে আমার বসে থাকতে ভালো লাগতেছ না। এই মেয়ের আমি আজকের থেকে পরিচয় দেবো না। আমার সাথে কোনো সম্পর্ক নেই। যা ভালো হয় তুমি তাই করো, আর দরকার হয় পরে তুমি ডাক দিয়ে নে থাকো তুমি। মেয়ে আমি নেবো না। তোমার মেয়ে তুমি নিবে না, কিটা নেবে? হ্যাঁ, আমি নেবো না। মাতব্বার, আমি কিছু বলতে চাই। আলবাত আলবাত, হরিতাস কদিন মনটা উজাড় করে বল, দেহটা খুলিয়ে বল। মাতব্বার, যেহেতু হাটের মধ্যে হাড়ি ভাঙিয়ে গেছে সেহেতু আর লুকানোর কিছু নেই। যেহেতু বউ ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, ওর দোষ লুকিয়ে লাভ নেই। মাতব্বার, আমি এই গরু ছাগল খাওয়াই বেড়াই, ঘাস ফাস কাইটে বেড়াই, আর আমার এই মাঠে ঘাটে থাকার সুযোগ নিয়ে আমার বাড়ি উঠে তারপর দীর্ঘদিন ধরে এই অবস্থা। এই সঠিক বিচার আমি চাই। মিয়া ভাই, আপনি আছেন, কি করবেন করেন, আমি কিছু জানি না। আমি বউ নিতে পারবো না। আমি 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 এ নিতে পারবো না। মনটা কাছে মুখ লাগতেন কি আর ধানের পরিমাণ মাছ খাড়ে দেবো। আরে তোরে আমি তো মাঠে পানি দিতে পারতাম, তুই পানি কনে দিছিস? করছিস কি তুই? তা আমি ভাই ভুল করেছি। আমি তো আপনাদের কাছে স্বীকারই করতেছি। ওই যা করবেন এনে কন, মারবেন ধরবেন কাটবেন, যা করবেন এনে করেন। ওই বাড়ি নিয়ে আমার কিছু কইেন না। আকাম করেছিস, আবার মুখে মুখে কথা বলিস। দাঁড়া, তোর আমি দেখতেছি। এর মধ্যে আকাম দেখতেছি। এর মধ্যে ভাই আকামের কিছু নেই, শুধু বউটাই পরের বউ। নিজের বউ হলে এই পর্যন্ত আর হয় না। তুমি আমার বোর পছন্দ করিস, ভালো কথা। কাজটুক করলি কি? টাকা 50 নিবি, ভালো কথা। কাজটুক করলি কি? আরে ঘাস কাটার সরলতার সুযোগ নিয়ে কাজটুক করিস কি? শুদ্ধ রেকর্ড না মাতুবার, আমি তো ভুল প্রথম তো স্বীকার করেছি। ওই আমার ছেড়ে দিলে দাও, আমি বাজারে দেবো। না হলে পালি দুটো স্যান্ডেলে বাড়ি মেরে দাও, যা শাস্তি দিবা দাও, আমি বাজারে দেবো, কাজ আছে। কত বড় দুঃসাহস! মাতব্বার দেখো, মুখে মুখে কথা 10 টাকা করেছে, মনে হচ্ছে কিছুই করে না। কইলা পিঠ মুড়াতে বান্ধা ছিল, ভালো ছিল। তুমি খামাকা সালিসি মাঠের খুলতি কইলে কি হবে? সালিস কি হবে? এই বউ আমি আর নেবো না, নিকে যা। বউ নেবে না। চলো টাকায় কারবাঞ্চে কইয়ে খাবারে চলো। আমি কাজ করতে পারবো না। তুই যদি কইলে কত পারিস তাহলে চল। আমি কইয়ে খাবারে চলো। দেখেছো মাতব্বার, দেখেছো? কিন্তু তোমরা শোনোনি কি পরিমাণ চাহিদা। দেখো সুখাসুখি কথাই আছে, চাহিদা কান দেখো। একটাবার ঘর সংসারের কথা, কারণ সম্বন্ধের কথা একটিবার ভাবলো না, স্বামীর কথা একটিবার ভাবলো না। আমি রাখবো না নেই, যা করো কথা তাড়াতাড়ি করো। শিগগির ক্লিয়ার কাট কি করো তাড়াতাড়ি করো। মাতব্বার, বাঁচাও আমার। চাস নাকি? না, কি কন, ভুল ভ্রান্তি মানুষের জীবনে একবারই হয়, আর ও সব কথা আমার নেই। ভালোই। তুমি কাজ চাও? হে, ও চা খাইলে মধু খাবা না। আর এ তোমার মনেতে মাইনে নেবে না। আমি ওরই চাই। যাক বাস। এক মিনিটের মধ্যে ভুলে যাবা তুমি সুখ শান্তি নিয়ে আমাকে দুঃখে রেখে। মাতুব্বর সাহেব, আমি ওরই চাই। এই তুই কাজ চাস? মাতব্বার, দিন দুপুরে নিজের চকিটা দেখেছি, ও রাত্রি কি চকিটা আমি ভাবতে যাচ্ছি নিয়ে মনে হনে উঠে গেছে। আমি কি চাই এ বাদ দিয়ে আমি কি চাবো? আমি কি চাই না তুমি তাই শোনো। ও মধু, তুই একটু ভেদের কথা ভেঙে কদিন একটু মন খোলসা করে কদিন আমি যে মলাম। বোঝনি? বউ দরকার হয় তোমারটা আমার দিয়ে দিবা, তো আমি এই বউ নিতে পারবো না। আমি নেবো না। কই করলাম? ওই মেয়ের বাপ আমার ঘাড়ের পাত দিয়ে থেকে গেল,
তুমি বাবু আবার আমার বোনে টানাটানি করতে যাও, তাহলে এই অসহায় নারীটা কোথায় যে দাঁড়াবে এখন কও দিনি? মাতুব্বার তুমি আর অসহায় নারী কইলে এই কালার উপসী যে কি ভাই আমার সংসারের আন্নাসি কানাসে আগুন লাগিয়ে আবার কি কাজটা করিয়েছে, মুখ মান কিছু নেই, মাঝে মধ্যে দেখানোর কায়দা নেই, তারপরেও মুখ দিয়ে কথা বেরোচ্ছে এগের। তুমি আর অসহায় নারী করছো, তুমি অসহায়। কি রামটা লাগে তাহলে কও? তুই নিবি নে, এ নেবে না, এত কাল তো দুইজন নিয়ে যাচ্ছিলি। হ্যাঁ, দুজন জানলে কি আমি থাকতাম? আমি কি জানি নাকি তোর সব করে বেড়াচ্ছে দুজন জানলে আমি থাকি? দেখিনি তাহলে তারা দুইজন সংসার করতেছে, সুখী আছে হোক। তা তুই ওই দুইজনের ভিতরে দেখতিস যে ওরা রয়েছে, তুই এর ভিতরে ঢুকলি কে? তারা দুইজন না সংসার ধর্ম করছিল, দুইজনের হইলো, মাঝখান তো আমি না তার হলাম, সে কোনো আমার হইলো। হ্যাঁ বাবু, এই মেয়েটা এর আগে একজনের ছিল, এখন তার, তুমি সবই জানতে, তা এখন তুমি নিবা না কা? ও সে এই মহিলাটাও কিন্তু খারাপ আছে, সে দলীয় ভোট করতেছে, মিছিল করে দিয়ে আবার স্বতন্ত্র চা খাচ্ছে। এই মহিলাটাও খুব পেয়াদব আছে, বুঝতে পারিস। আর করছো দলীয় প্রার্থীর মিছিল করে যায় রে, ও স্বতন্ত্র প্রার্থীর মার্কায় সিল মেরে ভোট দিচ্ছে। শোনো মাতুব্বার, আমি কোনো সময় জানতাম না যে আমার ঘরের বউ এইসব আর একজনের সাথে করে বেড়াচ্ছে। জানলে আমি ওই সময় কিন্তু বউ রাখিনি, কিন্তু ও তো জানতো যে এটা আর একজনের বউ, জানা সত্ত্বেও ও এসব করেছে। তার মানে এখন কিন্তু ওর নেওয়া লাগবে। আমি তো ডাকাতে জানতাম আর একজনের, আমি কিন্তু রাখতাম না, আমি এখন রাখতে রাজি না, আমি করছি রাখবো না, কিন্তু জানে তার একজনের বউ, তার সত্ত্বেও ও রিস্ক নিয়েছে, সুতরাং ওর এখন নেওয়াই লাগবে। আমি পারবো না, এর বিকল্প কি শাস্তি আছে তাই কন, আমি মাথা পেতে নেবো। তোর মাথা আমি রাখলি, তারপরে তো তুই মাথা পাতবি। দাঁড়া, আমি বাড়ি যাইনি, তারপরে তোর ব্যবস্থা নিচ্ছি। কি মাথায় থাকবে না ভাই? মাথা কইন্ডে রাখবেন না। বেয়াদব, মারুফাত কথা কইস। মাতুবার, এর মধ্যে আমার একটা কথা আছে। নিতে যাই বল। এ নেবেন, ও নেবেন, ওর সাথে তো আমার রংটুক মিলে গেছে, মালটুক খালি আমিই নি। এ নেবে না, ও নেবে না, দিয়ে নিতে চাচ্ছে, তার দিয়ে দিতে কি আসছে? হলি হোক। হাই ভাই, ওই সেটাই ভালো হবে না। না, আমি চাই না। আমার বড়ই তো ভালো ছিল, আমার বড় চেয়ারও তো ভালো ডাব ছিল, আমি তো তামুক রিজাউল চাই না, আমি মিন্টুরি চাই। ওই ওই কিছু কামড়ালো মাতুবার, কিছু কামড়ালো। ওর ওর বড় চেহারা বলে ভালো ছিল। ওই ওই মিন্টু, ওই ঘুরে ফিরে মিন্টু, মিন্টু তোমার কি রূপ দেখিয়েছে হে? তুই আমার সর্বোচ্চ লুটে নিয়েছিস, তুই কালকেও আমার ভালোবাসতিস, তুই তোরই চাই। দুরিদা তোর গান না পাক কথা সারা গাড়ি দুরিদা। বেশরম বেলজ্জাতে বেহায়াপনা অশ্লীলতাপনা মহিলা কোথাকার। এই তুই কিন্তু আমার কোনো বয়স নি, লোকে খারাপ করবে না, পাপ হবে না, ছেড়ে দাও। না, আমি তোমার ইচ্ছে। দূরত্ব বজায় রাখ মাতুব্বার, সরাও। এ তো কাল মাতুব্বারেরও লাগেনি, এ তো কাল এতদিন ছড়ানোও লাগেনি, আজকে মাতুব্বার সরিয়ে দেবে কা? এই বেহেদাতে বেদব ছেলে। এই রে মাতুবার মনে হচ্ছে আমার প্রতি সুদৃশ্য সরাই নিচ্ছে। যাক যাক, ভাব ভালো, মাতুব্বার লাইন আছে। আকরাম ভাই, এ হয়ে গেল রে, ওই তোর ভাবির কাছে দিলাম, তা কইলো পরের নেটা ঘুরে এনো না, তাই ওই নিজেই করতেছি। পুরের নেটা ঘরে আনে না মানে? ভাবি এই কথা কইলো কা ভাই? মেয়ে মানুষ বুঝিস না, সব থেকে বড় নেটা তো ওই, ওর ঘরে নিয়ে আসে থুয়া দিছি, বুঝিস না কে ওইসব? না গফুর না, এই বেগানা নারী তোমার ঘরে আর তোলা যাবে না, আজকে নিস্তার দিতে হবে। আমার মনে হয় এই বউ তুমি আর ঘরে নিও না, আজকে এই এজলাসেই এটা ছাড়ুত ছুড়ুত হয়ে যাক। মাতুব্বার, তুমি নিজেও জানো যে আমি এই চাই, তুমি আর কথা না বাড়ি এর একটা দফা দফা করো, দিনই শেষ করো। এ তুই আমার কথা দিলি, তুই আমার কোনোদিন ছেড়ে যাবি না, তুই আমার বড় মতোই দেখিস, আর কোনো ঝামেলা ঝাঙ্গাট হলে তুই আমার পাশে থাকবি। এই আমি তো তোর পাশেই রয়েছি, মিয়া ভাইরাস কিন্তু চেয়ারে বসা, বুঝিস না, বেশি বকিস না। দেখো তুমি কি করছো, কি সামনে নিজের স্বামীর সামনে কি করে ঘেঁষাঘেঁষি করতেছে। এতকাল আমার ফাঁকি দিয়ে তো তা করে জান ধরিনি। নে নে নে, তো দিয়ে দিলাম, নে নে নিয়ে চোখে দূরা দিন, নে নে নে, যা দূরা। মাতুব্বার, ওই একটা কথা ছিল, ওই সে যেহেতু নেবে না, ওই শাস্তি স্বরূপ তো এর আমারই পাওনা হয়, তাই এখন হচ্ছে যে ওই
মিয়া ভাই কি কয় একটু শুনে দেখেন দিন হলি আমি নেই, সমস্যা নেই। হাই, চুপ কর চুপ কর। না মিয়া ভাই আপনার না করেন না, যেহেতু শাস্তিটা করে হলে শাস্তি স্বরূপ তো শাস্তির ফল তো ভোগ করতে হবে। ওই নেই এখনো বাচ্চা কাচ্চা হয়নি, যেহেতু নেই নেই। হাই, মুখের উপরে কথা বলিস, চুপ কর। না মিয়া ভাই ওই ভুল ভ্রান্তি আমার একটা অন্যায় কাজ করে ফেলেছে, এখন শাস্তি স্বরূপ ওর কিন্তু আমারই বিয়ে করতে হয়। আর ওই আপনি আর না করেন, ওই সংসার যেহেতু আমি করবো, ও আমি আমার কাছে করে বুঝে নিবেন ভাই। তাহলে বাবু ওই ছেলে মেয়ে যেহেতু রাজি হয়ে গেছে, তুমি আর না করে না, তারা সংসার ধর্ম করে খাবে। মনে হচ্ছে এই খুব টান আছে টাকার প্রতি, হলি হোক, আপনি আর না করেন না। অথবা যাই করে হিসেব কিতাব করে সালিশ কিন্তু সমান সমান করে, আমার ঠকিয়ে না। ওই দেখো, তুমি তো ছেড়েই দিচ্ছ আর সে তো নিতেই চাচ্ছে। তোমার যদি কোনো দাবি দাবা থাকে তো খোলসাকের একবারে ভেঙে কও। দাবি দেওয়া আর কি, বিয়ে করে দুনিয়ার টাকা খরচ করে দুনিয়ার আত্মীয় স্বজন পাড়ার মাতবার, তুমি মনে যায় আমার বিয়েতে খাইয়েছো, কোনোদিন আমার কোনো কমতে ছিল? এতদিন ধরে ঘর সংসার করে দুনিয়ার টাকা খরচ করেছি, আর অমনি এখন একজন নিয়ে চলে যাবে, তাহলে আমার লাভটা কি? কোনো মাতবার বউ ও নিয়ে চলে যাচ্ছে, ওর বউ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। যখন আমার বউ ছিল ও কিন্তু 2 টাকা করে মাঝে মধ্যে আসতো, এখন ওর বউ হয়ে যাবে, আমিও কিন্তু 2 টাকা করে মাঝে মধ্যে যাবো, সমান সমান। না 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 মাতুবার, তা হবে না, তা হবে না। বউ আমার বিয়ে করা বউ আমার, সেখানে আসবে আমার বউর কাছে, ও কাজ আমার দ্বারা হবে না মাতুবার সাহেব। দারুন দারুন দারুন, কি সুন্দর, দারুন, খুব পছন্দ হয়েছে। ও মিনছে, ওর যখন বউ ছিল তুমি যাইতে কা, আর এখন তোমার বউ হয়েছে, ও আসতে পারবে না কা। আমাকে মাতব্বা খুব ফাইলতো। যা এই একটু ছেড়ে দাও, ঠাপের বেদনায় হাড্ডা গেছে। কথা মাতব্বর, তোমার কথা শেষ কথা, তুমি যা কওয়া তাই, তুমি যেটা করবা সেটা নিকাল হতে হবে। এখন বিয়ে করেছি আমি 2 বছর, 1 বছর ধরে ও কিন্তু আসতেছে, এখন আমিও ওর বিয়ে করার পর 1 বছর ধরে কিন্তু যাবো, এর মধ্যে কিন্তু কোনো কারচুপি হবে না, হলে কিন্তু সালিশ কিন্তু নিকাল হচ্ছে না। ও আসতো, আমু যাবো। এ একই তো আসছে, তুমি মাইনে নাও, আমি দেখ পান। তুই বিয়ে আর একটা করবি ভালো কথা, তুই কথাটুক করলে গিরে জরি না। এ একই তো আসছে, আরো আগের থেকে তোমার এখন লাভ বেশি হচ্ছে। যে মিনিটেই যাক না কেন, তুমি তোমার পাঁচশো। তোর চরিত্র এত খারাপ জানলে আমি তোর সাথে কোনোদিনই প্রেম করতাম না। চরিত্র যদি ভালোই হবে, বদ থাকতে কি তাহলে তোর সাথে প্রেম করতাম নাকি? জলমদার। এই আমার আইটিয়া ভাত খাওয়া অভ্যাস নেই, দূরে জানতে। ও গো, শুনছো? ও দেখো তোমার সামনে আমাকে মারছে। দারুন দারুন, আহা আস না গো, আমার কাজটুক করেছি কি দেখো তুমি, আহা আমার সামনে আমার বদ ধরে তারা ভাতারে মারতেছে, চিন্তা করো। তোর মারবে না কি করবে? তোর মারবে না কি করবে? তোকে শুনছো? হ্যাঁ, আমি এখন ওগো, হ্যাঁ, কাদাটা মাটি দেওয়া দরকার। আমার সামনে আমার বদ ধরে তারা ভাতারে মারতেছে, আহা কি দারুন, কি দারুন। মাতুব্বা সাহেব, আপনারা কিন্তু আমাকে রীতিমতো অপমান করছেন। আমার কি কোনো মান সম্মান নেই? হ্যাঁ, মান সম্মান তো তোমার আছেই, আছে বলে তো আর একটু মান সম্মান বেড়েছে তোমার। তাহলে কন আমার একবার কন যাইতে চল যাই, আমি চল যাই। যাবা সে তো বটে, যাবা না তুমি? তোমার এখন পিঠ মুড়াতে বানবো। আরে এই ছোকরা গফুর, তুই রীতিমতো একটা ইস্টাম আনবি, ইস্টামে লেখা থাকবে ওই 1 বছর সংসার করা অবস্থায় তুই টাইটুই করে যে ওই মেয়ের সাথেও তুই কিছুদিন সংসার করবি, পাকে পাকে যাবি, মাসে তুই একদিন যাবি, কিন্তু তুই যাবি। তা তো অবশ্যই মাতুব্বার, এই নিগাল সালিশ করো বলে সালিশটা তোমার হাতে ফেলেছি। শোনো, এই আমার বউর সাথে 1 বছর যাওয়া আশা করেছে, আমি 1 বছর যাওয়া আশা করবো ওর বউর সাথে। এখন আমার যদি তোমরা এই সুযোগটা না দাও, তাহলে আমি কি আমার তাহলে নিজে খরচ করে আমার একটা বিয়ে দিয়ে দিই। প্রথমবার বিয়ে আনন্দ ছেলাই খরচ খরচা করে বিয়ে করেছি, দ্বিতীয়বার আর আমার খরচ করার কায়দা নেই, আমার বউ থাকতেন না। ওই দেখো মাতুব্বার, তোমাকে চোখের সামনে হাত দে, এটা তোমার গাড়িতে হাত পাতা আমি এক করে দিলাম, এবার নাও, যা খুশি তাই করো। আমার কোনো চাওয়া দাবি কিছু নেই, খালি আমার দাবি একটাই, আমার সাথে যেটা ঘটেছে ওর সাথে ঘটতে হবে। ও আমার বর কাছে গেছে, আমি যাবো, পাকে পাকে যাবো। দোয়া দিয়ে দেন। বউ নিয়ে যেন বাড়ি যাস না, ঠিক আছে? বড় ভাই, শুনলাম আপনি নাকি বিয়ে করেননি। আপনার কোনো সমস্যা নেই, আপনার আমি কাপড় কেচে দেব, ঘর পরিষ্কার করে দেব, রান্না করে খাওয়াবো। ওর ভাই শুন না, তার জন্য আমি করতে পারি এতটুকু। থি মান সম্মান যা ছিল সেটুকু আর থাকলো না। মাতুব্বার, আমি কিন্তু
তোমার বাড়ি দায়িত্ব দিয়ে হাঁটা দিলাম, মান সম্মান আমার যা ছিল আর শেষ। এই মনি, তাহলে ওই রান্না বাড়ার পরে বিয়ে থাবা হয়ে যাক, তুই স্টাম মিস্টাম নিয়ে আয়। আমি এই জায়গায় হলো তাই খেয়ে যাবা না, এই তুই সুজন খেয়ে যাস। সুজন না, রিজাউল। সুজন আমার ছোটর নাম, আমার তো জুমকা ভাই। জুমকা হয়েছে, মেয়ে হতে পারোনি। তুই ছেলের সাথে ছোটটার বিয়ে করতাম, তোর তো ঘরে মুছাতাম। তাহলে ওই মাতুব্বার এই শোনো, তাহলে আমি যাই স্ট্যাম্পটা কিনে নিয়ে আসি, সিল সাপোর্ট সব নিয়ে আসি। আর আমি কিন্তু খাওয়ার আয়োজন খালি তোমার এক আধজনই করেছি, আর সাথে যে রিজাউল ভাই ভালো লোক, রিজাউল ভাই তোমরা দুইজন, তাহলে তোমরা যখন হাত মুখ দিয়ে খাইয়ে দিয়ে নাও, সে তো লেখা একটু বসার মধ্যে পিঠ মধ্যে বাঁধে থাও, স্ট্যাম্প নিয়ে আসি একবার ওই জায়গায় লিখে দিবা, ওই তুমি যা কইলে তাই, আমি সম্মতি। হ্যাঁ, আমি আর রিজাউল খাবো সে তো ঠিক আছে, তুই সম্মতি আসিস মানলাম। ওরা সম্মতি থাকবে না মানে, সম্মতি না হলে প্যাট পাড়িয়ে দেবো না। না গোস্ত ওই দেখতে আছে ঝোলে। 7 বছরের মধ্যে পড়ি, তুই আমারটা ফিরি খাইছিস, এবার মশাই তোর ফিরি খাবে। চলো আমি কিছু বলবো না, ওরে মিথ্যা কথা কইয়া রে বন্ধু, আর আমার ইজ্জতে মানিস না। দেখো দিনি, এ তো কাল তোর কাছে আসার জন্যই মরিছি, এখন মনে হচ্ছে তোর কাছে জাতি পারলে আমি বাঁচি। বাইন্দা থুইলা একটু কাছাকাছি তুই তো তোর আর আমার। আমি তো তোমার কত আগেই মনেতে মাইনে নিয়েছি, আর কাছাকাছি তো হবাই নি। এই জন্য আমার রাইটে তাহলে হাত দিয়ে খাতে হচ্ছে, এই জন্য কয় খাও খালি ঘাও হয়। ও ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে।